হাই বন্ধুরা, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি একদম রঘুনাথপুর শহরের জয়চন্ডী পাহাড়, যেখানে হীরক রাজার দেশ। সেই পাহাড়ের একদম তল পাদদেশে রয়েছে। কারণ হচ্ছে এখানে চলছে পাহাড় প্রশিক্ষণ শিবির। সেই পাহাড় প্রশিক্ষণ শিবির দেখতেই পাচ্ছেন যে এখানে একটা দুটো নয়, প্রায় 70টি ছেলে মেয়েদেরকে নিয়ে কিন্তু প্রশিক্ষণ চলছে। সেখানে প্রায় 5 থেকে প্রায় 60 বছরের সবাই রয়েছেন, মানে যুব থেকে বৃদ্ধ থেকে সবাই রয়েছেন। এবং মাঝে রয়েছে সৌন্দর্য একটা যে আগুন জ্বলছে, তার মধ্যে সবাই গোল শাড়ি পরে আগুন দিয়ে তাদের প্রশিক্ষণ চলছে। এই বিষয়ে যারা আছেন দায়িত্বে, তাদের সাথে কথা বলবো। তারা কদিন ধরে করলেন এবং কি কি প্রশিক্ষণ দিতে হয়। এখানে শুনলাম যে অনেক জনের প্রায় 7-8টা জেলার বাচ্চারা কিন্তু রয়েছে, বিভিন্ন ওয়েদারে থাকা বাচ্চারা কিন্তু এখানে রয়েছে। তাই দাদারা বৌদিরা এদিক ওদিক না ঘুরে চলে আসুন আমাদের রূপতাপসেের ক্যাম্প ফায়ারে। যা নেবেন 5 টাকা, হরেক মাল 5 টাকা, ওই ঠাকুমার মাথার টুপি 5 টাকা, ওই দিদি ভাইয়ের মাথার টুপি 5 টাকা, ওই দিদির লাল টুকটুক হাসি 5 টাকা। ওরে বাবা, দিদির লাল টুকটুক হাসি, তাই তো দাদার মনে মনে এত ফাঁসি। আরে জোরে হাততালি কামাচ্ছ সচল নাও। স্যার, আমরা দেখছিলাম যে প্রায় 60-70টা বাচ্চা রয়েছে, তার সঙ্গে অনেকে বয়স্ক রয়েছেন। এই এত ঠান্ডা হাওয়ার পরিবেশে আপনারা যে পাহাড় ট্রেনিং প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে এসেছেন, কি বলবেন এই বিষয়ে? কেমন অভিজ্ঞতা শেয়ার করুন স্যার। দেখুন, অভিজ্ঞতা বলতে আমরা এখানে প্রত্যেকবারই আসি। বিগত আমার মনে হয় 30 থেকে 31 বছর আমি এখানে আসছি। 30-31 বছর এই পাহাড়ে? হ্যাঁ, এই পাহাড়ে। তো প্রত্যেকবার স্কুলের থেকে, কলেজ থেকে, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বা বিভিন্ন যারা কর্মরত বিভিন্ন সংস্থা থেকে তারা আসেন এখানে আমাদের এই প্রশিক্ষণ শিবিরে। তারা নতুন নতুন জিনিস তারা শিখে এখান থেকে ফিরে যান। এবং শুধু তাই না, এখান থেকে যেগুলো শিখে যায় সেগুলো তারা মানে সামাজিক যে সমাজে তুলে ধরার চেষ্টা করে। এগুলোই আমাদের খুবই আনন্দ লাগে। আর বারে বারে আসি, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানে ক্যাম্প করি। স্যার, কি শেখানো হয় প্রশিক্ষণের মধ্যে? কি শেখানো হয় প্রশিক্ষণের মধ্যে? যেটা শেখানো হয় সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা এখানে যেটা আমাদের আছে, যেটা হচ্ছে মাউন্টেনিয়ারিং ক্যাম্প। আমাদের এখানে পাহাড়ে ওঠানোর প্রশিক্ষণ শিবির আমাদের খোলা হয়। শুধু তাই না, শুধু পাহাড়ে ওঠার প্রশিক্ষণ আমাদের মোটো নয়। আমাদের মোটো হচ্ছে এখান থেকে ডিসিপ্লিন, পাংচুয়ালিটি। একটা বাচ্চা যদি ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারে আমাদের খুবই আনন্দ লাগে। এবং শুধু এখানে না, এখান থেকে যেটা শিখে সে বাড়িতে যায়, বাড়িতে সেটা যে ইউজ করে, এই ইউজের তার প্যারেন্টসরা যে খুশি হয়ে আমাদেরকে ফোন করে যে আপনারা যেটা শিখেছেন। এক বছর এক প্যারেন্টস এসেছিলেন, উনি এখানকার ইউথের অফিসার ছিলেন, WBCS, আমার নামটা ঠিক মনে নেই। তো উনি এখানে সকালে এসেছিলেন। প্রথমে সকালে আসার পরে আমাদের ক্যাম্প ভিজিট করার পরে উনি দেখে যান। এবং সন্ধ্যেবেলায় ওনার দুটো বাচ্চা ছিলেন, দুটো বাচ্চা মেয়ে, ওনার মেয়েদেরকে এখানে নিয়ে এসেছিলেন। উনি এতটাই খুশি হয়েছিলেন। ওনার বাচ্চারা সবসময়, যেখানে আজকে স্মার্ট যুগে আপনার মোবাইল ছাড়া বাচ্চারা থাকতে পারেন না, উনি মানে এতটাই খুশি হয়েছিলেন যে ওনার বাচ্চারা এখানে বসেছিল 2 ঘন্টা, ওই 2 ঘন্টা উইদাউট মোবাইল। এটা তার কাছে যে কি পাওনা উনি বলে গেছেন যে আমার কাছে এটা একটা বিশাল পাওনা। আমি যা অ্যাচিভমেন্ট আমি এখান থেকে পেয়েছি আমি জীবনে কোনোদিন ভুলবো না। তারপরে আমাকে ফোনে উনি বলেছিলেন যে আমি এখান থেকে ট্রান্সফার হয়ে গেছি, বাবু যদি আমি এখানে আসতে পারি তাহলে অবশ্যই আমি ফ্যামিলি নিয়ে এবং বাচ্চাদেরকে নিয়ে এখানে আসবো। উনি যে কথাটা শেয়ার করেছেন, হয়তো ওনার ব্যক্তিগত একা নয়, এখন এই বিষয়টা এখন প্রত্যেকটা পরিবারের হয়ে গেছে। বাচ্চাদের কাছে মোবাইল নেওয়া
এবং 1 মিনিটের জন্য এটা বিশাল একটা যুদ্ধের বিষয় একটা হয়ে গেছে। একদম। তো এই থেকে মানে ওই থেকে দূর হওয়ার জন্য বিশেষ মানে এই প্রশিক্ষণগুলো অনেক কাজের, তাদের মনে হয় মনোবল অনেক বাড়াবে, তাদের চিন্তা ভাবনা অনেক কিছু চেঞ্জ করবে। কিন্তু স্যার বিষয় দেখছিলাম যে এখানে যে বাচ্চারা রয়েছে এই পরিবেশে, ঠান্ডা পরিবেশে আপনারা কিভাবে মানে বাচ্চাদেরকে রাখছেন? আপনি দেখুন এখানে আমাদের থার্ড ডে, আজকে আমাদের লাস্ট নাইট, ঠিক আছে? আপনি দেখুন একটাও বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে পড়ে না। এমন মধ্যে গ্লাভস রেখে আপনি রাত্রে যদি এখানে থাকেন তাহলে বুঝতে পারবেন কতটাই ঠান্ডা এখানে নেমে আসছে। কিন্তু আপনি দেখুন একটাও বাচ্চা কি অসুস্থ হয়েছে না, সবাই একদম ফুর্তিতে আছে। একদম ফুর্তিতে আছে এবং এনজয় করছে এইভাবে। এবং কালকে যখন আমাদের মানে ফিরে যাব, আমরা ক্যাম্প ক্লোজ করে যখন ফিরে যাব, আপনি যদি এখানে আসেন প্রত্যেকটা বাচ্চাকে দেখবেন তারা কিন্তু হাউমাউ করে কাঁদতে থাকে। মানে এতটাই 3 দিনে এতটাই একটা পারিবারিক সম্পর্ক হয়ে যায়। স্যার আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসানসোল থেকে আসছি। আপনাদের এখানে কি একটা জেলার না বিভিন্ন জেলার রয়েছে? না, বিভিন্ন জেলারই আছে। কয়েকটা জেলার নাম বলুন। যেমন বীরভূম থেকে কিছু আছে, নদিয়া থেকে আছে, উত্তর 24 পরগনা থেকে আছে, মেদিনীপুর থেকে আছে, পশ্চিম বর্ধমান থেকে আছে, পূর্ব বর্ধমান থেকে আছে। স্যার কি নাম আপনাদের ক্যাম্পের? আমাদের রূপতাপস মাউন্টেনিয়ারিং ক্লাব। স্যার এখনো হয়তো অনেক বাচ্চা আমাদের ভিডিও দেখে বা আপনাদের দেখে পরের বছর হয়তো ইচ্ছা রয়েছে প্রথমবার, তাদেরকে উদ্দেশ্যে কি বার্তা দিবেন? না, আমরা বাচ্চাদেরকে এটাই বলবো, শুধু বাচ্চাদেরকে নয়, যারা স্কুল গোয়িং আছে, কলেজের আছে এবং বিভিন্ন সংস্থায় যারা কর্মরত, ওনাদেরকেও বার্তা দেবো ক্যাম্পে আসুন। সেটা আমাদের ক্যাম্পে আসতে হবে সেরকম কিছু নয়। আপনি যে কোনো ক্যাম্পে যান, যদি ক্যাম্পে যান, ক্যাম্পিং বিহেভিয়ার একটা অন্যরকম। ক্যাম্পিং বিহেভিয়ার যদি শিখতে পারেন, নিজেকে সমাজ থেকে কিন্তু একটু অন্যভাবে তুলে ধরতে পারবেন। ঠিক স্যার, আপনার স্যার পরিচয়? আমি সুদাময় হাজরা, আমি ভাইস প্রেসিডেন্ট রূপতাপস মাউন্টেনিয়ারিং ক্লাবের এবং এখানকার চিফ ইন্সট্রাক্টর। তো বিষয়টা আমরা শেয়ার করলাম, দেখলেন যে বাচ্চারা এসে যে শুধু পাহাড়ের উঠা নামা প্রশিক্ষণ তা না, এখানে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ মানে উনি যে বাচ্চা কিভাবে হাঁটবে, বাচ্চা বাড়ির সঙ্গে কিভাবে কথা বলবে, সমস্ত বিষয় কিন্তু এখানে প্রশিক্ষণ করা হয়। তো অবশ্যই নিজের বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখুন, আর দূরে রাখার জন্য বাচ্চাদেরকে মাঠমুখী খেলামুখী করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।